সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। আজ ওয়েডনেসডে 14 ফেব্রুয়ারি 2024। এখন বাজে দুপুর 12টা। আজ একটা বিশেষ দিন। আজ হলো সরস্বতী পূজা, আর তার সাথে সাথে আজ কিন্তু ভ্যালেন্টাইন ডে। নমস্কার বন্ধুরা, শিল্পী অ্যান্ড শুভম ব্লগে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা আমার কোনো বেড়ানোর ভিডিও নয়। আজ ভিডিওটা হলো দেবী সরস্বতীকে নিয়ে অজানা কিছু তথ্য জানাবো আপনাদের। তাই আমি শিল্পী আজ চলে এসেছি নিউ টাউনে সরস্বতী পুজো দেখতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সরস্বতী পূজা আপামর বাঙালির প্রাণের উৎসব। বাঙালিরা একদিকে যেমন ধনসম্পত্তির দেবী রূপে লক্ষ্মীকে আরাধনা করে থাকেন, তেমনি বিদ্যা বা জ্ঞানের দেবী রূপে দেবী সরস্বতীরও আরাধনা করে থাকেন। বিদ্যার দেবীর এই পূজা সকল বাঙালির মনে সর্বপ্রকার ভেদাভেদ দূরে সরিয়ে যে পূর্ণতার বিকাশ ঘটায়, তা বাঙালি জাতিকে সম্ভবত সারা বছর জুড়ে জ্ঞান এবং সংস্কৃতি চর্চার রসদ জুগিয়ে দেয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয়। এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে। বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। ওই দিনে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, ক্লাবে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করে ও ঘট বসিয়ে দেবীর পূজা ও আরাধনা করা হয়। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, পুজো মণ্ডপ থেকে শুরু করে বাংলার ঘরে ঘরে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে সরস্বতী পূজা করা হয়। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কন্যা হলেন দেবী সরস্বতী। পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি যে শ্রী শ্রী ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয়েছিলেন দেবী সরস্বতী, যার এক হাতে বীণা আর অন্য হাতে পুস্তক। তাই দেবী সরস্বতী বীণা পাণি নামে পরিচিত। শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পূজা করে থাকি, এবং সঠিক বিধি মেনে পূজা করলে দেবীর কৃপা অবশ্যই লাভ করা যায়। মা সরস্বতীকে বিদ্যা দায়িনী বা হংস দায়িনীও বলা হয়ে থাকেন। পুরাণ অনুযায়ী মা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছিলেন বলে দেবীর সকল প্রকার সৌন্দর্য দীপ্তির উৎস হল মূলত ব্রহ্মা। পূজার জন্য দেবীর প্রতিমা শ্বেত বস্ত্র কিন্তু পরিধান করেন, যা পবিত্রতার নিদর্শন বা প্রতীক। মা সরস্বতী দেবীর সামনে ঘট বসিয়ে প্রচুর নৈবেদ্য সাজিয়ে পূজা করতে হয়, আর পুষ্পাঞ্জলি অর্পণ করার আগে নিজেদের কপালে একটি সাদা চন্দনের ফোঁটা দিতে হয়। শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলার সফলতার আশায় বা আশীর্বাদ প্রাপ্তির জন্য শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকেন। তাই মা সরস্বতীকে আশীর্বাদ ধাত্রীও মনে করা হয়। বসন্তকালে যেসব ফল পাওয়া যায়, সেই ফলগুলিই কিন্তু দেবীকে অর্পণ করা হয়, যেমন কুল, কলা, শাঁক, আলু, কমলা লেবু, সবেদা ও আপেল। এই ফলগুলি অবশ্যই কিন্তু মায়ের ভোগে দিতে হবে। তাছাড়াও খিচুড়ি, তরকারি, পায়েস অবশ্যই কিন্তু অর্পণ করবেন। সরস্বতী পূজায় মায়ের ভোগে কিন্তু 5টি জিনিস অবশ্যই রাখবেন: রাজভোগ, বোঁদে, কেশর মিশ্রিত পায়েস, আর হলুদ পোলাও, আর হলো বেসনের লাড্ডু। বসন্তের প্রধান রং হলো হলুদ, তাই মায়ের ভোগে হলুদ বা সাদা রাজভোগ রাখার চেষ্টা করবেন। বসন্ত ঋতুর আগমন ঘোষণা করে বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পূজা উদযাপন করি। মায়ের বিশেষ প্রিয় ফুল হলো কিন্তু পদ্ম ফুল। শীতের শেষ ও গ্রীষ্মের শুরু, তারই মাঝে বসন্তকালে প্রকৃতি ছেয়ে যায় পলাশ ফুলে, আর এই পলাশ ফুল হলো দেবী সরস্বতীর প্রিয় ফুল। তাছাড়াও মাকে হলুদ গাঁদা ফুল, কুন্দ জুঁই ফুল আর বসাক ফুল দিয়েও কিন্তু আরাধনা করতে হয়। পূজার শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি সরস্বতী পূজার সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ। অঞ্জলি দেবার শেষে ব্রাহ্মণকে কিন্তু দক্ষিণা প্রদান করবেন।
স্থানভেদে সরস্বতী পূজার রীতিগত ক্ষেত্রে সামান্য কিছু পার্থক্য থাকলেও মোটামুটি সব জায়গায় রীতিনীতি একই রকম হয়ে থাকে। শাস্ত্রীয় বিধান অনুসারে বসন্ত পঞ্চমীর দিন সকালবেলা এই পূজা সম্পন্ন করা হয়। দেবী সরস্বতী যেহেতু সকল প্রকার বিদ্যার দেবী, সেই কারণে এই দেবীর চরণে অর্পণ করা হয় বইপত্র, বাদ্যযন্ত্র ইত্যাদি। বিভিন্ন বাঙালি বাড়িতে সরস্বতী পূজার দিনে শিশুদের হাতে খড়ি ও ব্রাহ্মণ ভোজনের মতো প্রথাও কিন্তু পালিত হয়। কেউ কেউ ব্যস্ত থাকে আলপনা দিতে, কেউ ব্যস্ত থাকে পূজার ঘর সাজাতে, আবার কারুর ওপর দায়িত্ব পড়ে প্রতিমা আনয়নের। বাঙালির সরস্বতী সংস্কৃতি অন্যদের তুলনায় কিছুটা স্বতন্ত্র। চারুকলা প্রিয় বাঙালি এই পূজাকে কেন্দ্র করে আত্মসংস্কৃতির চর্চায় মেতে ওঠেন। আমাদের ছোটবেলায় সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার মতো লোকাচার প্রচলিত ছিল। তার কারণ কি জানেন আপনারা? সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে একটি কুল বীজ রেখে দেবী ওনাকে শর্ত দেন, কুল বীজ অঙ্কুরিত হয়ে যখন চারা হবে, চারা থেকে বড় গাছ, আর বড় গাছ থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেই দিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা দেবী তুষ্ট হবেন। ব্যাসদেব সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। আর ধীরে ধীরে কুল পেকে যখন ব্যাসদেবের মাথায় পতিত হয়, তখন কিন্তু ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার তপস্যায় তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন বেদমাতা সরস্বতীকে ফুল, ফল বা বদ্রি নিবেদন করে অর্চনা করে ব্রহ্মসত্য রচনা আরম্ভ করেন। ত্রিপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই তার আগে আমরা কুল খাই না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যেতে যেতে সরস্বতী পূজা 2024-এর সময়সূচি কিন্তু জানিয়ে দিয়ে গেলাম। আমি শিল্পী আর ক্যামেরায় শুভম। আমরা চাই আপনারা শুধু আপনাদের প্রিয় ও ভালোবাসার ব্লগ শিল্পী শুভমের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর ঘুরতে থাকুন। টাটা।